মা এখানে রিংটা পড়ে গেল, কিন্তু দিদি তো ঘুমিয়ে রয়েছে। আমি কি করবো এখন? না না না, দিদিকে তো ডাক দিলে দিতেও তো যদি বিরক্ত হয়। আরে না না, বিরক্ত হবে না, রাব্বি তো কালকে বললো। যাই। দিদি, ও দিদি, দিদি গো, দিদি। হ্যাঁ, কে? কে আমার ঘরে? ও দিদি, আমি। তুমি একটু ঘুম থেকে উঠে দেখো আমি কে। কে? আরে দিদি, তুমি একটু চোখটা খোলো। আচ্ছা দেখি, দাঁড়াও, কে দেখি। ও তুমি, রাব্বির গার্লফ্রেন্ড? আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বাট তুমি আসছো না বলে আমি ঘুমিয়ে পড়েছি আর কি। না না দিদি, আমি মনে হয় তোমাকে বিরক্ত করলাম। আরে না না, কিসের বিরক্ত? বিরক্তর কোনো কারণ হয় বলো তো দেখি? তুমি এখানে এসে বসো তো। ওয়াও দিদি, তোমার ঘরটা তো অনেক সুন্দর। আমি এরকমই চেয়েছিলাম, বিয়ের পর আমি এরকম ঘরই চেয়েছিলাম। ও মা, তাই? হ্যাঁ, তার জন্যই তো অনেক শখ করে, তোমার দাদা তো সব পছন্দ করে না, তাও এরকম জোর করেই করা। হুম। তো তোমাকে রাবি আসতে বলছে? হ্যাঁ, আমি বলছিলাম যে আসবো, বাট তোমাকে তো মনে হয় বলেছে। হ্যাঁ বলেছে অবশ্য। আমি বলেছি যে আমি একটু মিট করে দেখি কেমন। আমাকে তো মিট করাবেই, বিয়ের আগে তো একটু মিট করাতে হয় না? হ্যাঁ, তাই আমিও বলেছিলাম যে আমি একটু তোমাদের বাড়ি যাব, একটু দেখবো কেমন। আর তোমার বোনকে তোমার পছন্দ না? আরে না না, ওই খ্যাতকে আমার পছন্দ না। ও, আর আমিই বলেছি যে ওকে তুমি, মানে তোমার যদি জীবনসঙ্গী অন্য কেউ থাকে বিয়েই করে নাও, কারণ আমার ওকে পছন্দ না। না, অনেক এরকম যে তোমার পছন্দ না আমি তো জানতাম না, তাই। হ্যাঁ, বাট তোমার তোমার বরেরও পছন্দ ছিল না, বাট জোর করেই করেছে। হ্যাঁ, তাও আমাকে বলেছে জোর করে করা, না হলে আমি জীবনেও করতাম না। হুম। আচ্ছা বলো তো, একটা ছেলে একটা ভালো মেয়ে চায়, এরকম খারাপ, এরকম ঘাড় বেঁকা, এরকম ঘাড়ের এখান থেকে কাটা, এরকম কি কোনো মেয়ে চায়? না, এটা তো কোনোদিনও চায় না, বাট কেউ তো চায়। সবাই তো চায় একটা ভালো মেয়ে থাকবে, এরকম চাই আর কি। হ্যাঁ, তো তোমাকে কিছু এনে দিই, তুমি খাবে না কিছু? না না, আমি কিছু খাবো না, আমি কী বা খাবো, তোমাদের জন্য কিছু আনলাম না, আর আমি বলে খাবো? কি বলে তোমরা, তুমি যে কি বলো। আরে কি হয়েছে, তাতে সমস্যা কোথায়? আরে না না, তাও থাক থাক। দেখেছো, তোমার দেওয়ার আমাকে পই পই করে বলে দিল বৌদির জন্য একটা ওই কোমর বন্ধনী নিয়ে যে, বৌদি জামা পরে তো, তোমার মতো একটা কোমর বন্ধনী না হলে বৌদির হয় না। আমি না, আমি বলেছিলাম ওকে যে এরকম আমার একটা লাগবে, বাট তোমার দাদাই বলেছিল, বাট তোমার দাদার তো এখন সময় হয় না। হ্যাঁ, তা তো জানি। আচ্ছা, তোমার স্কিনে এত গ্লেজ দেয় কিসে? আমি একটা ফেসিয়াল করিয়েছি, যার জন্য এতটা গ্লেজ দেয়। ও, তোমার গালটা অনেক গ্লেজ দেয় তো, তাই আর কি, আমি ফিদা হয়ে গেছে তোমার গ্লেজ দেখে। আচ্ছা, তোমাকে আমি কিছু টিপস শিখিয়ে দিই। কী টিপস? মানে আমি যখন বিয়ে টিয়ে করে আসবো তখন কিছু নাটক করবে না? হ্যাঁ, তা তো করবোই অবশ্য। হ্যাঁ, তুমি বলবে আমার বোনের সংসার, প্রথমে বলবে আমার বোনের সংসার সব তছনছ করে দিল এই মেয়ে, আমি এসব বলবো? এখন আমাদের এরকম নাটক করতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, তাও ঠিক, এরকম না করলে তো আর হবে না। হুম, অনেক ঝামেলা একটা। তোমাকে আমি কিছু দিলাম না, এই তুমি কিছু খাও। না না, আমি এখন আর কিছু খাবো না, আমি এখনই চলে যাব। তোমার জন্য কিছু আনলাম না, তার আবার। আরে না, আনুনি, তাতে কি হয়েছে, আমি কিছু দিই তোমাকে। এত করে যখন বলছো তাহলে দাও, আর কি বা করবো। আচ্ছা দিচ্ছি। তুমি না কিছু মনে করো না রে, আমার না ঘরে কিছুই নেই, দেখো তো সেমরিটাকে একটু কিছু দেবো, তাও নেই ঘরে। আরে না না, সমস্যা নেই, থাক। বাট আমি তো তোমার জন্য গার্ডারটাই আনতে ভুলে গেছি। আরে আমি তো ভাবলাম তোমাকে কিছু দেবো, তুমি খাচ্ছ নাকি, ছুঁই একটু মিষ্টি মুষ্টি দিই, বাট ঘরে তো কিছুই নেই।
এই তোমাদের ঘরে বলে ফুলকা ফুলো ভাজো? ফুলকা ফুলো? হ্যাঁ ফুলকা ফুলো, হ্যাঁ ভাজি তো, বাট ওটা আছে, মানে ওটা আছে? হ্যাঁ আছে আছে। তাই আমাকে একটা ফুলকা ফুলো এনে দাও। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। এই নাও ফুলকা ফুলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ফুলকা ফুলোটা আমার যে খেতে কি ভালো লাগে। আমারও বেশ ভালোই লাগে ফুলকা ফুলোটা খেতে। অনেক মানুষেরই প্রিয় এই ফুলকা ফুলো। হ্যাঁ তা তো প্রিয় থাকবেই। এই কটা বাজে দেখো তো। আরে আমি বাইরে যে দেখে আসছি কটা বাজে। বাইরে যে দেখে আসবে কেন? আরে না, আমি বাইরের আবহাওয়া দেখলে বুঝতে পারি এখন তো কটা বাজে। আচ্ছা ঠিক আছে। মা এখন তো মনে হয় বেশি বাজে না, কত বাজে দেখি তো। এখন হচ্ছে ওই তো 5:52 মনে হয় বাজে। যাই 52 বাজে। এই মা 6টা বাজতে গেছে, আমি গেলাম গো, আমার টিউশন আছে। টিউশন? তোমার কি সত্যি সত্যি টিউশন আছে? হ্যাঁ গো আমার টিউশন আছে, আমি যাই গো। আজকের মতো পরে আর একদিন দেখা করতে আসবো। ও আচ্ছা, তাহলে বেশিক্ষণ তো মিট করতে পারলাম না তোমার সাথে। নাইস টু মিট ইউ। তোমাকেও নাইস টু মিট ইউ। আচ্ছা ভালো থেকো। আচ্ছা। এই তোমার বোন? না, মানে আমার বোন হলো কতদিনের জন্য একটু বাপের বাড়ি গেছে, আসবে চলে, কদিনের মধ্যে চলে আসবে। দেখো তোমার বন্ধুদের সব দেখে কান্নাকাটি করে, তখন তো আমারই ভুল, আমি একটা মেয়ের জীবন নষ্ট করি। আরে না না, জীবন নষ্ট করেছো না, তুমি ঠিকই করছো। ঠিক করছি, আমি তো যে একটা করছি। আরে না না, কোনো সমস্যা নেই। তাই আমি গেলাম রে। এখনই চলে যাবে? কিছু খেলেও না, কি একটু ফুলকা ফুলো খেলে? এখনই আমাকে যেতে হবে, না হলে হবে না। দেখো তো আরেকটু পরে এরকম 6টা বেজে গেলে নাইস টু মিটও, মানে 6টা বেজে গেলে তো আর আমার টিউশনে করতে হবে, তাই আর কি। হ্যাঁ তাই তো। আচ্ছা তাই ভালো থেকো। আচ্ছা তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই। গেলাম। বাই, ভালো থেকো দিদি। আবার এসো। আচ্ছা আসবোক্ষণ। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম নিউ ভিডিও দেখতে আমার রিমিস ব্লগের দিকে চোখ রাখো। তো আজকে এই পর্যন্তই, বাই।